বিসমিল্লাহির রহমানির রহিম। অন্ধকার করে মসজিদের ভিতরে এসা নামাজের পরে মসজিদের ভিতরে বসে ইমাম সাহেব সহ বসে আসলে জিকিরে আবদ্ধ হলো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। বুঝতে পারছি, এইটা কি মসজিদে লাইট টাইট অফ করে দিয়ে জি একদল বসে গিয়ে জিকির শুরু করে দেয়। হ্যাঁ, এটা সাহাবায়ে কেরামদের শেষ যুগে আবু মুসা আশআরী সামনে দেখছেন একদল করছে মসজিদে, এইভাবে না, তাও খালি একজন ঘোষণা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়েন, আলহামদুলিল্লাহ 100 বার পড়েন। এইটা দেখেই তিনি ফলো করে ফেলছেন যে এইটা তো ইসলামে নেই। আল্লাহু আকবার। দেখছেন? এবার আমাদের বোঝা সহজ হচ্ছে কিনা, কোরআনের পাশাপাশি হাদিসের পাশাপাশি যখন পূর্বসূরীদের আমল সামনে আনবেন, তাদের মন্তব্য বোঝাটা কত সহজ হয়। এক আচরণে, একটা ঘটনায় 100টা মাসআলা সমাধান হয়ে যায়, যে এখন আর এই ধরনের এই জাতীয় সবই বেদাত। খালি একজন ঘোষণা দিচ্ছে আর নির্ধারণ করে দিচ্ছে 100 বার পড়ো। আবু মুসা আশআরী ডাউট হয়ে গেছে, এটা কেমন? সুবহানাল্লাহ, আল্লাহর বান্দারা কে কবার পড়বে এটা আল্লাহর নবী ছাড়া কে বলতে পারে? অথচ তিনি ঘোষণা দিয়ে দিচ্ছে আর তারা আনুগত্য করছে। উনি বুঝে গেছেন যে এটা রং। কিন্তু আবার আরেকটা জিনিস এখান থেকে আছে, উনি প্রতিবাদ করতে জানা নাই। কেন? ওখানে ইবনে মাসউদ আছেন রাদিয়াল্লাহু তাআলা, আরো বড় আলেম। তার দরবারে গিয়ে দেখছেন যে রাত্রি শেষবার, এখন তো ডাকলে কষ্ট হতে পারে, হয়তো তাহাজ্জুদে আছেন অথবা ঘুমাচ্ছে, ফজরের নামাজের জন্য অপেক্ষা করে করে তখন তাকে সাথে নিয়ে আসলেন। আসতে আসতে বললেন, উনি বললেন এটার জন্য আমার অপেক্ষায় ছিল, তুমি বলতে পারলে না? আল্লাহু আকবার। তুমি বলতে পারলে না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে কিছুদিন আগে তার মানে ইয়ে হলো, তিরুদ্ধান হলো, তার পরনের কাপড়গুলো ছিঁড়ে যায়নি এখনো, তার ব্যবহারী পাত্রগুলো এখনো ভেঙে যায়নি, আর এখনই তোমরা এগুলো শুরু করে দিলাম। কত কঠিন ভাবে এটাকে নিয়েছে। তাকে এটা বলে ধিকিয়ে দিলেন, এইদিকে ধাক্কা দিলেন, ওইদিকে যাওয়ার পরে দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার, আপনারা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবাদের চেয়ে আরো বড় জ্ঞানী হয়ে গেলেন? তার মানে ইনাদের কাছে যে হাদিস জানা নেই, আপনাদের জানা আছে। তাহলে বলেন, আর না হয় আপনারা বলুন যে একটা ফিতনার দরজা খুলেছেন। ফিতনা মানে কি? বেদাতি কাজে ফিতনা হয়, শিরকি কাজেও ফিতনা হয়। ফিতনা শব্দ দিয়ে উনি অনেক বড় কথা বোঝাইছে, মানে এখন তো বিশৃঙ্খলা হবে। বেদাত তো বেদাত, আবার মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হবে। একদল বলবে আমরা ওনাদের পক্ষে, আরেকদল আমরা বিপক্ষে। এই বেদাতের কারণেই সকল ফিতনা আসছে। আর আজকে বিপদ হলো কি, ওই বেদাতির লোকজনই আবার বেদাতের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে বলে আপনারা ফিতনা করছেন। এটা কারণ কি? কারণ এখন এদেরটা সমাজ হজম করে নিয়েছে, মানে আপনারটা তাদের কাছে এখন অপরিচিত। এটা আল্লাহ নবী বলেছিলেন যে এক যুগ আসবে সুন্নত বেদাত হয়ে যাবে, আর বিপরীত বেদাত সুন্নত হয়ে যাবে। কেউ যদি কোনো বেদাত ছেড়ে দেয়, মানুষ বলবে লোকটা নবীর মহব্বত করে না। আর কেউ যদি সুন্নত ছেড়ে দেয়, কারো কোনো নাক গলানোর কারণ হবে। আজকে এই যুগে আমরা আসছি কি আসেনি? বলা হচ্ছে মিলাদ না পড়লে এরা নবীর দুশমন ঘোষণা দেওয়া হোক, কাফির ঘোষণা দেওয়া হোক, ইদানিং জোর দাবি চালানো হচ্ছে। তো এই অবস্থায় আমরা পৌঁছে গেছি। তো যাই হোক, এরপরে উনি গিয়ে বললেন তোমরা দুইটার একটা বলো। তারা বললো মা আরাদনা ইল্লা খাইরান। আল্লাহ নবী সাহাবী ইবনে মাসউদ, আপনি তো বড় আলিম, আপনার সামনে আমাদের তো কথা বলার কিছুই নাই, আমরা না কিছু বেশি জানি, আর আরেকটা বিষয় হলো আপনি বলছেন ফিতনা, আমরা ফিতনারও কোনো চিন্তা করি নাই। তখন তিনি বরং আমরা একটু ভালো কাজ দেখলাম যে ইবাদতটা একটু সুন্দরভাবে হবে। উনি বললেন কাম মিন মুরিদিন লিল খাইরি লা ইউসিবা, কত মানুষই ভালো চায় কিন্তু ভালো তার ভাগ্যে জুটে না। এটা কি ভালো কাজ? দিয়ে এমন একটা ধমক দিলেন, ওই ধমকির চোটে ছোট সাহাবা এবং বয়স্ক যারা তাবি ছিলেন, তাদের যুগে আর কোনোদিন কোনো মসজিদে, কোনো মহল্লায়, কোনো ঘরে আর এই হালকা টালকা আর বসে নেই। আজকে আমাদের হালকা ছাড়া কোনো ইসলামী ইমানদারি চলে না, কোনো সমাজ আমাদের নাই হালকা ছাড়া, খতম ছাড়া, এই সমস্ত তেতুল বিসিবনা ছাড়া, তারপরে খতমে ইউনুসে আপনার আরেকটা লাখি খতম, আরো কত এগুলো ছাড়া। অথচ খতমে ইউনুসের কথা একটা সুন্দর কথা এখানে শিক্ষণীয় আছে। এখানে খতম বেদাত, কিন্তু ওই যে কোরআন তিলাওয়াতের মতো নিজে একা খতম করেন সেটাও বিধিবদ্ধ, কিন্তু অনুষ্ঠান করলে বেদাত। আর খতমে ইউনুসে হলো যে ওই সংখ্যা গণনা করে তেতুল বিসি এনে আয়োজন করলে, লেনদেন গিভ এন্ড টেক এগুলো করলে বেদাত। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া ইউনুস নবী, মানে ইউনুস নবীর দোয়াটা যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আশা পুরা করবে, তার দোয়া কবুল করবেন। আল্লাহু আকবার। তার মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা একটা কবুলযোগ্য দোয়া। আল্লাহ পাক বললেন যে আমি তাকে উদ্ধার করলাম এই দোয়া করার কারণে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এবং আমি এইভাবেই সকল মুমিনদেরকেও এই দোয়ার বিনিময়ে আমি উদ্ধার করব। তথাপি এটা দোয়া হিসেবে আপনি নেবেন, সংখ্যা ঠিক করার আপনার কোনো অনুমতি এবং অধিকার নাই। তার মানে যত বেশি পারবেন পড়বেন। এখানে স্বীকার করা হচ্ছে যে আমি স্বীকৃতি দিচ্ছি তুমি ছাড়া কোনো সত্যিকার মাবুদ নাই, সবচেয়ে বড় জিকির। এরপরে আবার নিজের ভুলের কথা স্বীকৃতি দেওয়া হচ্ছে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, গুনাহ থেকে মাফ চাওয়া হচ্ছে, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। এই দুইটা দোয়া কিন্তু অনেক ওজনদার,
শেষ করে দিই। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে দুইটা জিকির দুইটা শর্তে কেউ যদি করতে পারে তাহলে তার মালে তার হালে মানে টাকা পয়সা এবং তার অবস্থায়, এমনকি শেষে তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন যে কোনো দিক, ধরেন যে শরীর স্বাস্থ্যের সমস্যা, অসুখ বিসুখ, অভাব অনটন, বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, উনি বলছেন যে সকল সমস্যার সমাধান দুইটা জিকিরের মধ্যে আছে। শর্ত হলো দুইটা জিকির, দুইটা কি, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো আস্তাগফিরুল্লাহ। তো এই দোয়া ইউনূসের মধ্যে কিন্তু দুইটাই আছে, আমি বলছিলাম লা ইলাহা ইল্লা আনতা আছে না, আর ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করছি মানে মাপ চাচ্ছি, এটা কিন্তু আরেকটা মানে ভঙ্গিমা, কথার একটা স্টাইল, কিন্তু মাপ চাওয়া হচ্ছে। তো বললেন দুইটা শর্ত কি, যে দুইটা শর্ত সাপেক্ষে এই দুইটা জিকির করলে তাইলে ওই জিকিরটা দ্বিতীয়টা আস্তাগফিরুল্লাহ। আমরা যখন আলাদা করতে যাবো তখন বলবো কি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ আর বলবো আস্তাগফিরুল্লাহ। শর্ত দুইটা কি, ইখলাস এবং সিদক। আরবি শব্দ ইখলাস অর্থ হলো একনিষ্ঠতা, খাঁটি মনে বলবেন। সিদক মানে কি, আস্থা নিয়ে বলবেন। সেই শাব্দিক অর্থ হলো সত্যতা, মানে বাস্তবতা, যে এই কালিমার মধ্যে এই বরকত আছেই। হ্যাঁ, এটা সবচেয়ে বড় কালিমা, আফজালুল কালাম, সর্বোত্তম কথা, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম তার ছেলেদেরকে জমা করে বলছেন যে শুনো, লা ইলাহা ইল্লাল্লাহর ওসিয়ত করে গেলাম, আর তার পাওয়ার এই পরিমাণ তোমাদেরকে বলে যাচ্ছি, 7 আসমান আর 7 জমিনকে যদি একাকার করে কাই বানানো হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে একটা কাঠি বানানো হয়, লাঠি বানানো হয়, আর এটাতে আঘাত হানা হয়, সারা 7 আসমান 7 জমিন ভেঙে চুরমার হয়ে যাবে, একেবারে বিগলিত হয়ে পাউডারে পরিণত হয়ে যাবে। কত পাওয়ার! আর আস্তাগফিরুল্লাহ এত এক বড় জিকির যে খুব কম কথা আছে যেটাতে আল্লাহ হেসে দেন, কিন্তু আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ হেসে দেন। এই আমার বান্দা পাপ তো করছে ঠিকই, কিন্তু এখন আবার এটা সে স্বীকার করছে, জানছে যে আমি একজন রব আছি, যে ক্ষমা চাইলে আমি মাফ করি। আল্লাহু আকবার! এটাতে আল্লাহ খুশিতে হাসি দেন, তো মাফ চাইতে দেরি হবে? আর আপনি বলতে পারেন যে মাফ চাওয়ার সাথে আমাদের ইবনে তাইমিয়া বললেন সকল সমস্যার সমাধানের কি সম্পর্ক আছে? মাফ পেয়ে গেলে সব দাবিও পার। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছিলেন, যদি দেখো যে তোমার দোয়া কবুল হচ্ছে না, তাহলে আল্লাহর কাছে খালি ক্ষমার দোয়া চালিয়ে যাও। বলি এটাতে কেমন হয়, কি হবে? বলে ক্ষমার দোয়া যদি চালু করে দাও, তাহলে ক্ষমার দোয়াটা এক পর্যায়ে গিয়ে তোমাকে আল্লাহর কাছ থেকে সকল দাবি দেওয়া আদায় করার যে দরজাটা বন্ধ ছিল পাপের কারণে, পাপ পরিষ্কার করে করে ওই জায়গায় নিয়ে তোমার পৌঁছাবে। এরপরে তুমি যা চাও তা পাইবে, যা না চাও সেটাও পাবে। সেই জন্য কদরের রাতের দোয়াটা কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আর কিচ্ছু নেই। আপনি করেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এখানে শুধু ক্ষমা চাওয়ার দোয়া ছাড়া আর কিছুই নাই। কেননা ক্ষমা পেয়ে গেলে সবই পেয়ে যাবে। ওই হাদিসে বলা হলো বেশি বেশি দুরূদ পড়ার কথা। উবাই ইবনে কাবের হাদিসে আল্লাহ নবী বলেছেন তুকফার যামবুক ওয়া তুকফা হাম্মা ওয়া ইউকফা হাম্মা। তুমি যদি বেশি বেশি দুরূদ পড়ো, তোমার গুনাহ মাফ হয়ে যাবে এবং তোমার সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে। গুনাহ মাফের মধ্য দিয়ে আলেমগণ বলছেন পরকালীন সকল সমস্যার সমাধান, কারণ জাহান্নামে যাওয়ার মূল কারণ হলো গুনাহ। তো ওটা যখন সাফ হয়ে গেল, জান্নাতের দরজা খোলা হয়ে গেল। আর দুশ্চিন্তা দূর হবে মানে দুনিয়ার সকল সমস্যার সমাধান, কারণ দুনিয়ার মধ্যে এর চেয়ে বড় আর সমস্যা নেই যেটা না দুশ্চিন্তা। আর সকল সমস্যার সাথে দুশ্চিন্তা লাগানো, তো ওদের দুশ্চিন্তা যদি দূর হয় দুরূদের কারণে, অতএব দুনিয়ার সকল সমস্যার সমাধান দুরূদের মধ্যে, আবার পরকালীন সকল সমস্যার সমাধানও দুরূদের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারলাম যে খাঁটি পথে চলতে গেলে আপনার দুরূদ পড়ার কথা ইসলামে আরো বেশি শিক্ষা দেওয়া আছে। ওই মিলাদ দিয়ে বছরে একদিন, আর একদিন দোকান উদ্বোধনের সময়, আরেকদিন বাড়ি উদ্বোধনের সময়, আরেকদিন বিদেশে যাওয়ার সময়, আরেকদিন বিদেশ থেকে আসার সময়, এগুলো কিছুই হবে না। এবং বেদাতি পন্থা হওয়ার কারণে ওই 1-2 বার যা পড়া হচ্ছে এটা তো কবুল হবে না, এটাও কবুল হবে না। সেই জন্য সুন্নতি তরিকা অনুযায়ী আমল করার চেষ্টা আমাদের সবার করা দরকার।